আমাদের আজকের জুমার খুতবার বিষয় মৃত্যু ও কবর আযাব দ্বিতীয় অংশ। বিগত জুমায় আমরা বিষয়টি সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। আল্লাহ চাইতো আজকে বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মৃত্যু ও কবর আযাব দুটোই সত্য, যদিও জাতি এবং গোত্রভেদে বা যারা ঈমান হারা, যাদের বিশ্বাসের ত্রুটি আছে, এমন কতক মানুষের নিকট কবর আযাব সম্পর্কে মিথ্যা ধারণা রয়েছে। জাতি গোত্রভেদে বা অনেক নাস্তিক কবর আযাব বিশ্বাস করে না। তাদের দাবি মানুষ মারা যাওয়ার সাথে সাথেই মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যায়। পুনরুত্থান দিবসকে তারা অস্বীকার করে। এখানেই শেষ। হিন্দুরা যখন মানুষকে পুড়িয়ে ফেলে, তারা মনে করে যে এখানেই শেষ। অনেকেরই দাবি, অনেক নাস্তিকের দাবি, স্বর্গ নরক জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই। মানুষ মারা যাওয়ার সাথে সাথেই মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায়। কবর আযাব কতটুকু সত্য, এটা দিবালোকের মতো স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। আমার আর আপনার ঈমান থাকতে হবে। যদি আমরা মুসলিম দাবি করি, অবশ্যই বিশ্বাস রাখতে হবে কবর আযাব সত্য। মৃত্যু যেরকম সত্য, কবর আযাব সত্য। যদিও নাস্তিকের দল বুঝতে চায় না, কিন্তু তারা উপলব্ধি করতে পারে। উদাহরণস্বরূপ বলি, খুতবার শুরুতেই, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমে অনেকে খারাপ স্বপ্ন দেখি। মানুষের আনন্দদায়ক স্বপ্ন হয়, আবার কষ্টদায়ক স্বপ্ন হয়। আনন্দদায়ক স্বপ্ন, আমরা পাশে যে ঘুমিয়ে থাকে দেখি যে ওই ব্যক্তি কেন যেন ঘুমের মধ্যে হাসছে বা কেমন কেমন যেন করছে। পাশের জন এতটুকুই অনুভব করতে পারে, আর কিছুই পারে না। ওই ঘুমন্ত ব্যক্তির অবস্থা এ আর বলতে পারে না। ঘুম থেকে উঠার পরে সে আবার ফটফট করে বলে দিতে পারে আমার এই অবস্থা হয়েছে, যতটুকু স্মরণ থাকে। আবার যে কষ্ট পায়, সে হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে। ঘুম থেকে উঠে তার শরীর দেখি যে গামিয়ে গেছে, তাকে খুব ফেরেশানি মনে হচ্ছে। নিশ্চিত সে একটা কষ্ট পেয়েছে। কি পেয়েছে? কষ্ট পেয়েছে। স্বপ্নে মানুষ কষ্ট পায়, কষ্ট পেয়েছে, কষ্ট পায়। না হলে তারে গামালো কেন? সে তো খাটের উপরে শুয়েছিল, খাটের উপরেই শুয়ে থাকে, তাকে তো কেউ কিছু করে না। এত কষ্ট কিসের হয়? বুঝতে হবে যে আত্মা কষ্ট পায়, মানুষের রুহুর উপরে একটা কষ্ট হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কিন্তু কবর আযাব ভিন্ন জিনিস। কবর আযাব ভিন্ন জিনিস। মানুষের দেহের কোনো কষ্ট হয় না, কষ্ট হয় আত্মার। কষ্ট হয় কিসের? আত্মার। আর আত্মা না থাকলে এই দেহের কোনো দাম নেই। শরীরে আত্মা না থাকলে, রুহু না থাকলে এই দেহের কোনো দাম নেই। যতক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালামের রুহু ছিল না, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাম ছিলেন একটা মূর্তির ন্যায়। যখন রুহু ফুঁকে দিলেন, তখন তিনি হয়ে গেলেন কি? মানুষ। মাতৃগর্ভে যতক্ষণ পর্যন্ত সন্তানের রুহু আসে না, 4 মাস আগে সন্তানের রুহু আসে না, তখন এটার নাম থাকে গোশতের টুকরা। যখন রুহু দেওয়া হয়, তখন শিশু বাচ্চা রূপে পরিণত হয়। আমাদের দেহে যখন রুহু থাকে, আমাদের নাম মানুষ। যখন রুহু চলে যায়, তখন এটার নাম হয়ে যায় কি? লাশ।
লাশ নয় কি? লাশ। তাই আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, রুহু থাকলে দেওয়া হয় সচল, আর রুহু না থাকলে দেওয়া হয় অচল। রুহু থাকলে রুহু ফুঁকে দিলে দেহ নড়ে উঠে, আবার রুহু চলে গেলে দেহ আবার সোজা হয়ে যায়। আর মৃত্যুর যন্ত্রণা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন, বারবার জ্ঞান আসছিল, বারবার সামনের বালতি বা গামলা এখান থেকে পানি নিয়ে মুখ ধুচ্ছিলেন, মুখ ধুয়েছিলেন আর বলছিলেন যে, হে আল্লাহ, তুমি আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও, মহান বন্ধুর সাথে, রাফিকুল আলা, মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও, এরকম দোয়া করছিলেন। হঠাৎ এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই হাত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে ডলে পড়ে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে জিবরাইল এসেছিল। মা আয়েশা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অবস্থা দেখে আমি আর অন্য কাহারও মৃত্যু যন্ত্রণা নিয়ে এত অনুভব করি না। কেন? যে জায়গায় বিশ্বের শ্রেষ্ঠ নবী, আল্লাহর মনোনীত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণায় অনুমতি নিয়ে মালাকুল মউত এসেছিল, তারপরে তার এই অবস্থা হয়েছে। আমি আর কাহার মৃত্যু যন্ত্রণা কামনা করি না। মৃত্যু যন্ত্রণা আছেই, হবেই। আল্লাহ তাআলা বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, মৃত্যুর যন্ত্রণা আছেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তুমি তাল বাহানা করতে। মানুষ এই মৃত্যু থেকে পালায়ন করতে চাইলেও পালাতে পারবে না। যদিও কবি বলছিলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি পালাতে চাও, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, আকাশ পানে সিঁড়ি লাগিয়ে লুকাতে চাইলেও মরণ থেকে মানুষ বাঁচতে পারবে না। মরণ মানুষকে ঘিরে ধরবেই, যেখানেই থাকুক। আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়িন আরদিন তামুত, পৃথিবীর যে কোনো প্রান্তেই মানুষের মৃত্যু হতে পারে। আল্লাহ বলছে, মৃত্যু কোথায় রয়েছে কোনো আত্মা, কোনো মানুষ সেটা জানে না। কার মৃত্যু কোথায় রয়েছে সেটা কেউ জানে না। আপনার আমার মৃত্যু কি এই অবস্থায় আছে, নাকি ঘরে আছে, নাকি বাসে আছে, নাকি ট্রেনে আছে, না বিমানে আছে, না পানিতে আছে, আর না আগুনে আছে, আমরা এই অবস্থা জানি না, গায়েবের বিষয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, এটা একমাত্র আল্লাহ জানে। এই খবর কে জানে? আল্লাহ জানে। তাহলে মৃত্যু আসবে, মৃত্যু আসবে, মৃত্যু ধরবে। সূরা নাহলে আছে, জালেমদেরকে আল্লাহ তাআলা প্রতিমধ্যে ধরবে। কোন দিক থেকে আসবে এটা তারা বুঝতে পারবে না, পাকড়াও করবে। শুধু সময়ের ব্যাপার, সময় হলেই চলে যাবে, সময় হলেই চলে যাবে। তো মৃত্যুর সময় নির্দিষ্ট সময় হয়ে গেলেই চলে যাবে। এর জন্য আমাদের দেশে মানুষ মারা গেলে খুব চিল্লাবিল্লাই কান্নাকারি করে। এই কান্নাকারি করা ঠিক নয়, ওসিয়ত করে যাবেন। রুহু চলে যাওয়ার সময় চোখ খোলা থাকে, অনেকেরই চোখ খোলা থাকে। আল্লাহ নবী বলছে, মুসলিম শরীফের হাদিস, যে রুহু যাওয়ার সময় এ চোখ দেখে, এ চোখ দেখে, দেখার কারণে এই চোখটা খোলা থাকে। আল্লাহ নবী এই চোখ মুছে দিতেন। কি করতেন? চোখ মুছে দিতেন। তাই সাধ্য অনুযায়ী চোখ মুছে দিবেন। ডান কাত করে
রাখবেন, চোখ মুছে দিবেন, একটা চাদর দিয়ে ঢেকে দিবেন, রুহ চলে গেছে। রুহ চলে যায়, মানুষের জান যখন কবজ হয়ে যায় রুহ অনেক ছটফট করে, রুহ খুব ছটফট করে। গত জুমার যেটা বলেছিলাম, আপনি যদি পাপিষ্ঠ হন, আল্লাহর দাসত্ব থেকে দূরে থাকেন, পাপিষ্ঠ হন, তাহলে আপনার রুহটা জোর করে চিনে নিয়ে যায়, রুহটাকে জোর করে চিনে নিয়ে যায়। রুহ খুব চটপট করে ফালানোর জন্য, যেভাবে পুকুরের মাছ জেলের জাল থেকে ফালানোর জন্য ছটফট করে, এবং রুহ ছটফট করে, আত্মাটা ছটফট করে। আর যদি আপনি নেক বান্দা হয়ে থাকেন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে ফেরেশতারা আপনাকে সম্ভাষণ জানাবে যে হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো। তা আমরা কোনটা হতে চাই? আমাদের ভাগ্য কি সেটা আছে? আমরা কি ওটা হতে চাই যে ফেরেশতারা আমাদেরকে সাদর সম্ভাষণ জানাবে যে হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো? আমরা কি ওই কাজ করতে চাই না? আপনার আমার উচিত রুহ যখন চলে যায় চাদর দিয়ে ঢেকে দেন। রুহ যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেহে রুহ আছে, মুমূর্ষ অবস্থা রুহ আছে, তাকে কালেমা শিখান, তার সামনে কালেমা বলেন। আল্লাহ নবী বলছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষ ব্যক্তিকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। পিয়াপি করা যাবে না, জোর করা যাবে না, শুধু তার পাশে বলতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ যতদূর সম্ভব। যদি সে মাথা নাড়ায় তাহলে বিপদ আছে, তাই পিয়াপি করা যাবে না। কেন? এটা এমন এক বাক্য, এইটাই ঈমান। এটা কি? এইটার উপর যদি মরতে পারে, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শত পাপ, আকাশ পরিমাণ পাপ থাকলেও শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শত পাপ আছে, পাহা পরিমাণ পাপ আছে, আকাশ পরিমাণ পাপ আছে, কিন্তু মৃত্যুর সময় বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো একদিন এই ঈমানের কারণে সে জান্নাতে যাবে। আর কিয়ামতের মাঠে সবচেয়ে ভারী যে বাক্য হবে সে বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মিজানের পাল্লায় সবচাইতে ভারী বস্তু কোনটা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এত দামি, তাই মৃত্যুর সময় আমরা মৃত্যু পদযাত্রীকে এটা পড়াবো। আর যতক্ষণ পর্যন্ত রুহ আছে ততক্ষণ পর্যন্ত তার পাশে কোরআন পড়েন, কোরআন পড়েন, কোনো সমস্যা নেই। কেন? আল্লাহ তাআলা বলছে ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। চুপ থাকো, মনোযোগ সহকারে শুনো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। তাহলে এই মুমূর্ষ ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করতে পারেন। কেন? সে মনোযোগ সহকারে যদি শোনে, তার পাশে কোরআন পড়েন। সূরা ইয়াসিন পড়তে হবে, অন্য কোনো সূরা পড়া যাবে না, এইরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। কোরআন পড়বেন, কোরআন পড়েন। যখন রুহ চলে যাবে, আমাদের দেশে কখন পড়ে? রুহ চলে গেলে পড়ে না রুহ থাকলে পড়ে? রুহ চলে গেলে গোল হয়ে কোরআন পড়ে, তাও আবার শুধু সূরা ইয়াসিন, তাও আবার কি সূরা ইয়াসিন। এমন কাজ পরিত্যাগ করতে হবে। রুহ চলে গেলে আর ওখানে কোরআন পড়ার দরকার নেই, এখন হয়ে যাবে শরীয়ত বিরোধী কাজ। কেন? আল্লাহ তার নবীকে বলছে হে নবী, আপনি চাইলে মৃত মানুষকে শোনাতে পারেন না। তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, রুহ চলে গেছে, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। এখন কোরআন পড়লে সে কি শুনবে? তার নেকি হবে? নেকি হবে না। আর আমার আর আপনার এমন ক্ষমতাও না যে সওয়াব বকশিয়ে দিব। আমাদের দেশে সওয়াব বকশিয়ে দেয় না, আমাদের দেশে সওয়াব কি করে? বকশিয়ে দেয়।
ওই যে নাম দিয়েছে ইসালে সওয়াব মাহফিল, মানে সওয়াব পৌঁছে দেয়, ওই পাওয়ার নাকি তাদের আছে। আস্তাগফিরুল্লাহ। সওয়াব বকশিশ দিতে পারবো না, আমি কোরআন বললে আমার নেকি হবে। আপনি যদি মনোযোগ সহকারে শুনেন আপনারও নেকি হবে। তো যে পড়ে তার নেকি হয়, প্রতি হরফে কত নেকি? 10 নেকি। আর যে মনোযোগ সহকারে শুনে তারও নেকি হয়, তার উপর অনুগ্রহ করা হবে, আল্লাহ বলেছে। কিন্তু সে যদি মনোযোগ সহকারে না শুনে, শুনতে তো পায় না, মারা গেছে, রুহু নাই, শুনবে কি দিয়ে? শোনার জন্য তো ইন্দ্রিয় লাগবে, কান লাগবে না? তো শোনার জন্য তো এখন নাই, রুহু নাই, অচল। তো অচল দিয়ে তো শুনতে পায় না। অতএব এখান থেকে ফিরে আসতে হবে। গোল হয়ে বসে কোরআন পড়া যাবে না রুহু চলে গেলে। রুহু থাকলে তার পাশে কোরআন পড়বেন, এতে তার প্রতি অনুগ্রহ করা হবে ইনশাআল্লাহ। মারা গেলে আপনার আমার কাজ, কানে সংবাদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশে এই আয়াতটা এভাবে পড়ে না। ইন্না, এখানে ওয়াজিব গুন্না আছে, গুন্না করে না পড়লে গুনাহ হবে। কারি সাহেব তো আছে, জিজ্ঞেস করেন। গুন্না করে না পড়লে গুনাহ হবে, ওয়াজিব গুন্না, গুন্না করা ওয়াজিব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখানে আছে আবার 3 আলিফ। এখানে ইন্নার মধ্যে কি আলিফ আছে? 3 আলিফ আছে। আমাদের দেশে এভাবে পড়ে। আয়াত পড়তে কি হচ্ছে? গুনাহ হচ্ছে। নিশ্চয়ই আল্লাহর জন্য, আর নিশ্চয় তার দিকে সকলকেই ফিরে যেতে হবে, এটা বলবেন। এরপরে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, তো প্রথমে বলতে হবে কি? ইন্না লিল্লাহ। এরপরে যদি আলহামদুলিল্লাহ বলেন, আপনার জন্য বিশেষ একটা নেকি আছে। তিরমিজি শরীফে হাদিসে রয়েছে যে জান্নাতে আপনার জন্য একটা ঘর বানানো হবে, ওই ঘরের নাম দেওয়া হবে বাইতুল হামদ। বাইতুল হামদ। কঠিন বিষয়, সমাজ মেনে নেবে না, সমাজ মেনে নেবে না। আর আপনি তো আর চিল্লাপাল্লা করিয়ে বলছেন না, নাকি? কেউ কি চিল্লাপাল্লা করে বলে? বলে না, মনে মনে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আপনি আলহামদুলিল্লাহ বলেন, এতে সমস্যা নেই। হাদিসের ভাষা। কাঁদতে পারেন, কাঁদবেন নীরবে। আল্লাহ নবী কেঁদেছেন নীরবে। সূরা কাউসার নাজিল হয়েছিল, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ছিলেন যখন ছেলে ইব্রাহিম চলে গিয়েছিল। আমাদের নবীর সন্তান ছিল, একজন নাম ছিল ইব্রাহিম, একজন নাম ছিল কাসেম। ইব্রাহিম যখন চলে গিয়েছিল, অনেক লম্বা ঘটনা আছে। ইহুদি বা মক্কার কুরাইশরা বিভিন্ন কথা বলছিল। আমাদের নবীর এই 2 চোখ বেয়ে পানি পড়ছিল। এটা হচ্ছে মানুষের মনের আবেগের কান্না। এটা কি? আবেগের কান্না। কিন্তু মাটি থাপড়িয়ে, বুক চাপড়িয়ে, কাপড় ছিঁড়ে এইভাবে কান্নাকারি করতে নিষেধ করা হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এমন ব্যক্তিকে শয়তানের সাথে তুলনা করা হয়েছে। ওসিয়ত যদি করে না যান, তাহলে আপনার কবর আযাব হবে। আল্লাহর নবী বলছে ইন্না মাইয়িতা বিআযাবু বিবুকাই আহলিহি। মৃত্যু ব্যক্তিকে আযাব দেওয়া হয় তাদের স্বজনদের কান্নার কারণে। মৃত্যু ব্যক্তিকে আযাব দেওয়া হয় স্বজনদের কান্নাকাটির কারণে। বলতে পারেন এত নিষ্ঠুর নির্দয় মানুষ হয়, একটু কান্না করতেও দিবে না? কান্না করা যাবে, ওই রকম কান্না নয় যে কান্না করা হাদিসে নিষেধ। মাটি থাপড়িয়ে, বুক চাপড়িয়ে নিয়ে গেল রে, নিয়ে গেল রে, এইরকম নয়। এরকম কান্না করা নিষেধ আছে। আর অপর হাদিসে আছে বিবুকাই হাইয়িন, জীবিতদের কান্নার কারণে, জীবিতদের কান্নার কারণে
মৃত ব্যক্তির কবর আযাব হয়। একটা আছে স্বজনদের কান্নার কারণে, আর আছে জীবিতদের কান্নার কারণে। তাহলে এই কান্নাকাটি নিষেধ। মাতম করা শিয়ারা করে না, হায় হোসেন বলে মাতম করে না, মাতম করে, এরকম কান্না করা যাবে না। এরকম কান্না করা হাদিসে নিষেধ আছে। ওসিয়ত করে যাবেন যে এইরকম কান্নাকাটি করিও না। কেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যা দিয়েছে আল্লাহ তা নিয়েছে, যা নিয়েছে তাকে দিয়েছে। শিশু বাচ্চা 3 বছর 4 বছর ধৈর্য ধারণ করা খুব কঠিন, তাই না? আদো আদো বলে দৌড়ে আসে, বাচ্চাকে যখন ডাক দেয়, বাচ্চা 1 কদম দিলে বাপ 3 কদমে গিয়ে যায়। আদরের বাচ্চা, এমন বাচ্চা তো চলে যায় না? ফানিতে পড়ে মারা যায় না? মারা যায়। তখন ধৈর্য ধারণ করা খুব কঠিন হয়ে যায়। আল্লাহ নাই বলছে, যা নিয়েছে তাকে দিয়েছে, আর যা দিয়েছে তাকে দিয়েছে, আল্লাহ দিয়েছে। কেন? তিনি নির্দিষ্ট একটি মেয়াদ দিয়ে মানুষকে দুনিয়াতে পাঠায়, আর কাউকে আগে নিয়ে যায়, কাউকে পরে নেয়। এটা পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মৃত্যুকে, সৃষ্টি করেছেন হায়াতকে, হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আমলকে উত্তম। দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, আর আখিরাতে এর রেজাল্ট দেবে। আখিরাতে কি দিবে? রেজাল্ট দেবে। হায়াতে জিন্দেগিটা হলো পরীক্ষার জীবন, আর মৃত্যুর জিন্দেগিটা হলো রেজাল্টের জীবন। মৃত্যুর জিন্দেগি কি? রেজাল্টের জীবন। অতএব এটা করা যাবে না। যারা মাতম করে, বুক চাপড়িয়ে, কাপড় ছিঁড়ে, মাড়ি থাপড়িয়ে কান্নাকাটি করে, এমন ব্যক্তি যদি তাওবা না করে মারা যায়, দেখুন একটা বিষয়, কটা হাদিস বলতেছি, তাওবা করে মারা না গেলে কিয়ামতের মাঠে তার গায়ের চাদর হবে আলকাতরার ন্যায়, খসখসে হবে এটা। তাহলে আমরা এই কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। অন্যদেরকে বলবো, ওসিয়ত করে যাব ইনশাআল্লাহ তাআলা। মৃত্যুর পরে আমাদের দেশে মহিলাদের, বিশেষ করে স্ত্রীদের গয়না খুলে ফেলা হয়, স্ত্রীকে দেখতে দেয় না। স্বামী মারা গেলে স্ত্রীকে কি করে না? দেখতে দেয় না। এটা ঠিক নয়, এগুলো শরীয়ত বিরোধী কাজ। যতক্ষণ পর্যন্ত রূহ ছিল ততক্ষণ পর্যন্ত স্বামীর সাথে থাকা গেছে, স্বামীর সম্পদ ভোগ করা গেছে। এখন রূহ চলে গেছে, তাই স্ত্রী স্বামীকে দেখতে পারবে না। না, এগুলি জাহিলিয়াত। এগুলি কি? জাহিলিয়াত। কঠিন ব্যাপার সমাজে খুব প্রচলিত, মাইকিং করা। পারলে ওসিয়ত করে যাবেন। আমরা ওসিয়ত করে যাচ্ছি। মাইকিং করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, শোক সংবাদ প্রচার করতে। তিরমিজির হাদিস 986 নম্বর হাদিস, 986 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। শোক সংবাদ প্রচার করতে, একটি শোক সংবাদ আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, আর আমরা সবাইকে দাওয়াত দিচ্ছে। সবাইকে আসে না। যতদূর সম্ভব তাড়াতাড়ি গোসল দিবেন, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করবেন, এটাই উচিত। বড়ই পাতা, কুল পাতা দিয়ে কুসুম গরম পানি দিয়ে ডান দিক থেকে গোসল দিবেন। প্রথমে অজু করাতে হয়, অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রথমে অজু করাতে হয় 3 বার 5 বার 7 বার বেজোর সংখ্যায় মৃতের গায়ে পানি ঢালে। যারা গোসল করাবে পানি ঢালে, তবে সংখ্যায় কমবেশ করলেও তেমন কোনো সমস্যা হবে না। বুক চাপড়িয়ে পেশাব পায়খানা করানো, রুহ চলে গেলে গুপ্তাঙ্গের পশম কাটা, নখ কাটা,
এইগুলি শরীয়ত বিরোধী কাজ। রুহ চলে গেলে তার উপরে শরীয়তের আর কোনো কি নাই, সে নিজস্ব কোনো আর আমল নাই, নিজস্ব কোনো আমল নেই। যেভাবে আছে এভাবেই তাকে গোসল দিয়ে দেবে। আমাদের দেশে দাফনের সময় কী করে, লাশের গায়ে নারী পুরুষ একই বিধান, 3 কাপড়। কাপড় কয়টা? 3 কাপড়। যদিও আমাদের দেশে প্রচলিত আছে মহিলাদের 5টি কাপড় দেয় আর পুরুষের 3 কাপড় দেয়। আবার দেখছি সচক্ষে লাশের গায়ে আতর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমাটা কি করছে, লিখে দিচ্ছে। কি হবে? মরা লাশের গায়ে কালেমা লিখে কি হবে? শত শত সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী মারা গেছে, সাহাবীরা কি সাহাবীদের গায়ে এরকম লিখে দিয়েছিলেন? কোনো প্রমাণ আছে? এরকম কোনো প্রমাণ নেই। গোসল দিতে হবে। গোসল দিয়ে বড়ই পাতা দিয়ে, কুল পাতা বলে, বড়ই পাতা দিয়ে গোসল দিবে। এটা আপনারা জানেন, আমি ওদিকে যাচ্ছি না। তো এইগুলো গোসল দিয়ে তাকে দাফন করাবে, জানাজা পড়বে। জানাজার বিধান অন্য একদিন বলবো আপনাদেরকে, আমি যেটা বলছি। খাটের চতুর্দিকে এইগুলি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। জান্নাতে তো সব কিছুই আছে, চোখ দেখেনি, অন্তর অনুভব করেনি, সব কিছু জান্নাতে আছে। শুধু বাংলাদেশের যা দেখছি সে দেখা অনুযায়ী বলছি, 2টা জিনিস নাই জান্নাতে। শুধু 2টা জিনিস নাই। এক নাই, বলুন দেখি, আগরবাতি। জান্নাতে শুধু আগরবাতি নাই, লোবান বাতি নাই জান্নাতের গ্রাম। না হয় কবরের মধ্যে কেন মানুষ আগরবাতি জ্বালায়? কবর মধ্যে আগরবাতি জ্বালায় কেন? মৃত ব্যক্তির কি উপকার হয়? ও মুর্দার কি উপকার হয়? কিছুক্ষণ পরে, 10 মিনিট পরে, 20 মিনিট পরে এই আগরবাতি জ্বলে ছাই হয়ে যায়। মৃত ব্যক্তি কি ঘ্রাণ পায়? কবরের মানুষটাকে ঘ্রাণ পাবে? ওইখানে আগরবাতি কেন, গোলাপ জল কেন? জান্নাতে এই 2টা নাই মনে হয়। আর একটা জিনিস মনে হয় জান্নাতে নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি ক্ষমা করো। জান্নাতে সব কিছুই আছে। চোখে যেটা দেখেনি মানুষ, অনুভব যেটা করেনি মানুষ, সেটা জান্নাতে আছে। মোমবাতি নাই নাকি? মোমবাতির আলো। মোমবাতি নাকি পানির তলে চলে, পানির তলে মোম জ্বালাইছে বাবা, দেখো না, আমার বাবার মুরিদ হলে সালাত লাগে না। পানির তলে মোম জ্বলে, মোমবাতির আলোর অভাব। দেখবেন যে এই 2টা জিনিস কমন প্রায় মাজারে, প্রায় কবরে, মোমবাতি আর আগরবাতি। মারা যাওয়ার সাথে সাথে চতুর্দিকে এই আগরবাতি জ্বালিয়ে রাখে। এটা কেন? এটা মানুষের বিশ্বাস, একটা আকীদা। এইগুলি পরিত্যাগ করবেন, দেরি করা যাবে না। আল্লাহ নবী বলছেন, আলী 3 কাজে দেরি করো না, 3 কাজে দেরি করিও না। সালাতের সময় হয়ে গেলে আদায় করতে দেরি করিও না। ওয়াল জানাজাতু ইযা হাজারাত, লাশ উপস্থিত হয়ে গেলে, মানে দেহ থেকে রূহ চলে গেছে, এখন আর দেরি করিও না, তাকে জানাজা দিয়ে দাও। জানাজা দিয়ে দাও না, 3 দিন অপেক্ষা করো, 2 দিন অপেক্ষা করো। ছেলে বিদেশ থেকে আসবে, তারপরে লাশের ফ্রিজে রেখে দেয়। কোথায় রেখে দেয়? আল্লাহ নবী বলছে, সে যদি পাপিষ্ট হয়ে থাকে তাহলে কেন নিজেদের গায়ের বোঝাটা সরাচ্ছ না? আর যদি নেক বান্দা হয়ে থাকে তাহলে তাকে তার ঘরে যেতে বাধা দিচ্ছ কেন? জান্নাতে যেতে বাধা দিচ্ছ কেন? ইয়ার পরে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে, কুমারী মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, পাত্র পাওয়া গেলে আর দেরি করিও না। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, পাত্র পাওয়া গেছে, আর দেরি করো না। 3 কাজ দেরি করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। তার একটি হচ্ছে লাশ সামনে চলে আসলে আর দেরি করো না। আপনি কেন বাধা দিচ্ছেন?
যখন লাশকে খাটে উঠানো হয়, লোকেরা তাকে কাঁধে উঠিয়ে নেয়, তখন মৃত্যু ব্যক্তি বলে, আমাকে সামনে নিয়ে চলো। নেককার বান্দা বলে, আমাকে সামনে নিয়ে চলো। সে যদি মুমিন হয়, আর সে যদি পাপিষ্ট হয়, জালেম হয়, প্রতারক হয়, সিটার বাটপার হয়, পাপিষ্ট হয়, তখন সে চিৎকার করে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? পরিবারকে ডেকে ডেকে বলে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তার চিৎকারের আওয়াজ মানুষ আর জিন ছাড়া সৃষ্টির সবকিছুই শুনতে পায়। পৃথিবী বিশাল, আরদুল্লাহ ওয়াসিয়া, আল্লাহ বলছে পৃথিবী বিশাল। পৃথিবীতে মানুষ আর জিন ছাড়া তার চিৎকারের আওয়াজ সবাই শুনতে পায়। কত জোরে চিৎকার দেয়! এই মসজিদে মাইকে আজান দিলে 3 মাইল 4 মাইল 5 মাইল দূরে যেতে পারে, কিন্তু আমেরিকা তো আর যাবে না, পৃথিবীর পশ্চিম প্রান্ত তো এই মাইকের আওয়াজ যাবে না? যাবে। কিন্তু একজন মৃত মানুষ, তার রুহু এত জোরে চিৎকার দেয়, তাকে যখন খাটে করে নিয়ে যাওয়া হয়, দুনিয়া থেকেই পরিবর্তন হতে হবে। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছে, আনা বাইতুল ওয়াহদা, আমি তোমার একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবাতা, আমি তোমার পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি তোমার মাটির ঘর। একটা গজল শুনছেন আপনারা? মিশে এই জীবনের রংধনুটা, মুছে যাবে একদিন, জেনে নাও। এই রংধনু, এই মিছে জীবন মুছে যাবে। ওই গজলটার মধ্যে আছে, কতবার গড়বে গাড়ি বাড়ি, পড়ে রবে যত সব গহনা শাহী। বাড়ি গাড়ি যত কিছু করেছেন, গহনা শাহী যত কিছু অর্জন করেছেন, সবই রহে যাবে। যত সব মুছে যাবে। অহমিকা, যেতে হবে শুধু একা একা। যত অহমিকা, যত অহংকার আছে আপনার, সব কিছু কি হয়ে যাবে? মুছে যাবে। সব বলে রুজু হও আল্লাহর পথে, সব বলে রুজু হও আল্লাহর পথে। মুক্তির পথ যদি পেতে চাও, তাই মুক্তির পথ পেতে চাইলে জীবন থাকতেই আল্লাহর রাহে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, জিন্নুরাইন, আল্লাহর নবীর 2 কন্যাকে যার কাছে বিবাহ দিয়েছিলেন, সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা নয় কি, যাকে ওসমান গনি উপর দেওয়া হয়েছিল? সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে ভিজে যেত, কাঁদতেন। তিনি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজে যেত, কবর আযাবের ভয়ে কাঁদে। অথচ জান্নাতি ঘোষণা। একটু বুঝেন, এখানে কি শিক্ষা আছে? জান্নাতি বলে ঘোষিত, এরপরে কাঁদে কেন? সে তো জান্নাতে যাবেই, নবী বলেছে যাবে, ঘোষণা হয়ে গেছে জান্নাতে যাবে, সার্টিফিকেট পেয়ে গেছে। আর হচ্ছে রাসূলের জামাতা, 100% গ্যারান্টি, এতে সন্দেহ নেই। এরপরও কবর পাশে দাঁড়িয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে ধাই মোবারক ভিজে যাচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করেছেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আপনি কাঁদছেন কেন? তখন তিনি বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিল আখির। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হচ্ছে মরার পরে কয়েকটা স্তর আছে। মিজান এক জায়গায় আছে, নেকি বদি ওজন করা হবে। ফুলসিরাত এক জায়গায় আছে, ফুলসিরাতের উপর দিয়ে পার হয়ে যেতে হবে। হাসরের ময়দান আছে, কবরের জীবন আছে। কবরের জীবনটা বিচার নয়, কবরের জীবনটা হচ্ছে জিজ্ঞাসা।
বিচারের জীবন হলো হাসরের ময়দান। কবর হচ্ছে কি জিজ্ঞাসা, শুধু এই আসামি ধরেই থানায় নিলে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় না, এই জিজ্ঞাসাটা কবর। কবর মূলত সময়ের নাম, যদিও আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের কথা কোরআনে আছে, কবর কথা কথা আছে কোরআনে আছে। আল্লাহর নবীও প্রত্যেক সালাতের তাশাহুদের বৈঠকে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। কবর আযাব থেকে পানা চাইতেন। কবরের কথা কোরআনে আছে। তবে কবর ও কোরআনে একটা ভাষা রয়েছে বারজাখি জীবন, বারজাখি জীবন, সময়ের নাম কবর। শুধু শায়তিনাত গর্তের নাম কবর নয়, শায়তিনাত গর্তের নাম কবর নয়। আর কবর নারীদের বুক পর্যন্ত, পুরুষের নাভি পর্যন্ত পড়তে হবে এইরকম বিধানও নয়। কবর দুই রকম, একটা হবে সন্দুক কবর, আর একটা আছে আমরা যেটা দেখি ওইটা। দুইটা কবর, এটা একটা জীবন, বারজাখি জীবন। কেন? কাউকে বাঘে খেয়ে ফেলে, কেউ আগুনে পুড়ে মারা যায়। কাউকে বাঘে খেয়ে ফেলে, কেউ আগুনে পুড়ে মারা যায়। আগুনে পুড়ে মারা যায়, তার কবর কোথায়? বাঘে খেয়ে ফেললে তার কবর কোথায়? বিমান বাস্ত হয়ে গেলে তার কবর কোথায়? তাহলে কবর হচ্ছে কিসের নাম? সময়ের নাম। রুহ চলে যাওয়ার পর থেকে পুনরুত্থান পর্যন্ত এই সময়ের নাম হচ্ছে কি? কবর। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আশরায়ে মুবাশশারার একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন কবর আযাবের ভয়ে। আর আমাদের দেশে আমাদের বাবা হুজুর যারা আছে তারা গ্যারান্টি দিচ্ছে যে তাদেরকে নাকি নবীর সুরতে কবরে দেখানো হবে। নাউযুবিল্লাহ। এরা প্রতারক নয় কি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সুসংবাদ প্রাপ্ত সাহাবী আযাবের ভয়ে কাঁদছে, আর আপনার পীর সাহেব আপনাকে কি করছে? গ্যারান্টি দিচ্ছে সে আপনাকে বাঁচাবে। তার তো উচিত কোনো মুরিদের রাস্তা তাকে ফিটানো, এই বেটা আমার কাছে যে আসছ, আমার নিজের কি অবস্থা আমি নিজেই তো জানি না। আরে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে, বিবেক একটু কাজ করে না? আমাদের বিবেক কি কাজ করে না? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী রাসূলের জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, দায় মোবারক ভিজে যাচ্ছে যে কবর আযাবের ভয়ে। কেন? আল্লাহ নবী বলছেন তিনি জাহান্নাম দেখেছেন, কিন্তু কবর আযাবের চেয়ে এত কঠিন শাস্তি তিনি আর দেখেননি। এই কথা মনে করে তিনি কবর পাশে দাঁড়িয়ে কাঁদছে। আর আমার পীর সাহেব হুজুর বলে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার এবার কবর আযাব থেকে বাঁচাবে। ওর মতো প্রতারক কি আর আছে? মুরিদানকে ফিটানোর দরকার না? ওই পীরের উচিত মুরিদানকে ফিটানো, যে যা বেটা এখান থেকে যা। আমার নিজের কি অবস্থা আমি নিজে জানি না, আমার নিজের কি অবস্থা হবে আমি নিজেই জানি না। সে গ্যারান্টি দিচ্ছে, সে প্রতারক, অর্থের লোভী। এরা হচ্ছে অর্থলোভী। তাই বলছি ধোঁকা থেকে সাবধান থাকবেন। একটু বলি সংক্ষেপে যতটুকু বলার চেষ্টা করছি। কবর আযাবটা কীরকম? কবরে তো রেখে আসেন আযাবটা কীরকম হবে। যদি জান্নাতি মানুষ হন আলহামদুলিল্লাহ, আর যদি আপনার অবস্থা পাপিষ্ঠ হন আপনার অবস্থা কেমন হবে? একটা হাদিস যদি সম্ভব বলতে না পারি পড়ে নেবেন, মেশকাতে আছে 131 নম্বর হাদিস, মোবাইলের অ্যাপসের মধ্যে আছে, পড়ে নেবেন। কবর আযাব এক হাদিসের মধ্যে সবটা পাবেন, যদিও আমি বিভিন্ন দিক থেকে এগুলি সংগ্রহ করে আনছি। যখন কবর রাখা হয়, ইযা উকবিরাল মাইতু, যখন মৃত্যুকে কবর রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তার সাথী সঙ্গীগণ যখন চলে আসে ফাতুআদু রূহু, তখন তার মাঝে রূহ ফুঁকে দেওয়া হয়। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে। আসওয়াদানা আরজাকান, নীল চৌকলা, কালো বর্ণের নীল চৌকলা। যারা আসবে দুইজন ফেরেশতা কালো, দুইজন কি কালো, চোখ হচ্ছে নীল,
ভয় তো লাগবে নাকি? মানুষ তো কালো আর চোখ হচ্ছে নীল, কেমন লাগবে? ভয়ঙ্কর। নীল চোখ ওলা কালো, কালো দেহের দুইজন আসবে। এরপরে বলছে লি আহাদিহিমা মুনকারু ওয়া আখারু নাকির। একজনের নাম মুনকির, আরেকজনের নাম নাকির। এটা হাদিসের ভাষা। একজনের নাম মুনকির, আরেকজন নাকির। তারা অতঃপর তারা আমাকে উঠিয়ে বসাবেন। অতঃপর জিজ্ঞাসা করবেন মান রব্বুকা। আপনি যদি আল্লাহর নেক বান্দা হন, আপনি আর আমি বলবো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর এরপরে প্রশ্ন করবে মা দিনুকা। দেখেন প্রশ্ন আউট করে দিছে, প্রশ্ন কিন্তু আউট করে দিছে না, উত্তর বলে দিচ্ছে। এরপরে সচেতন হই না। না পৃথিবীতে কি এরকম কোনো পরীক্ষা আছে যে পরীক্ষার আগে উত্তর বলে দেয়? উত্তর বলে দিচ্ছে মা দিনুকা তোমার। তাহলে আপনার দিন কি আপনি এখনো চিন্তা করেন? কোন দিনের অনুসারী হবেন, যেটা নিয়ে কবরে জিজ্ঞাসা করা হবে। কোন আল্লাহর ইবাদত করবেন, যে আল্লাহ সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কজনকে মানবেন? আমাদের আল্লাহ কজন? একজন, সপ্তম আকাশের উপরে যিনি আছেন তিনি আমাদের রব। এরপরে মুমিন হলে বলবে দীনুল ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে যে মা হাদা রাজুল্লাহ জি বসাফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। আমাদের নবী সম্পর্কে আপনাকে ধারণা দিবে। কেউ কেউ বলছে নবীকে দেখানো হবে। মেনে নিলাম, দেখাতে পারে, আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ। কিভাবে দেখাবে সেটা আমরা জানি না। নবী নিজের ইচ্ছায় কবরে হাজির হতে পারবে না। নবী নিজের ইচ্ছায় কবরে হাজির হতে পারবে না। ওই মৃত ব্যক্তিকে নবী সম্পর্কে অবহিত করানো হবে। কি করানো হবে? অবহিত করানো হবে। এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। তখন সেই বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহর নেক বান্দা হন, তখন ফেরেশতারা চতুর্থ প্রশ্ন করবে মা ইউদ্রিক, তুমি জানলে কিভাবে? কে চিনিয়ে দিয়েছে নবীকে? বেদাতেরা কি চিনবে? কে চিনিয়ে দিয়েছে নবীকে? তোমার কে তোমার আল্লাহকে চিনাইছে? কে তোমার দিন চিনাইছে, ধর্ম চিনাইছে? তোমার নবীকে কে চিনাইছে? তখন আপনি আর আমি, আল্লাহ তুমি কবুল করো, যদি আমরা নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, এই জবান দিয়ে বার হবে কারাতু কিতাবাল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আমি এই কিতাব পড়েছি, আমি কোরআন পড়েছি, এই কোরআনকে বিশ্বাস করেছি সত্য বলে। আমি কোরআন পড়েছি, কোরআনকে সত্য বলে বিশ্বাস করেছি। তখন ফেরেশতার অপর বর্ণনা আছে, ফেরেশতারা বলবে কুন্না নালাম, আমরা জানতাম তোমরা এইরূপ বলবে। ফেরেশতাকে গায়েব জানে? ফেরেশতারা গায়েব জানে না। ফেরেশতারা ওই যে রুহু নেওয়ার সময় ফেরেশতারা বুঝতে পেরেছে। ফেরেশতারা আর অন্যান্য বর্ণনা আছে সুগন্ধি চড়ায়, যারা নেক বান্দা সুগন্ধি চড়ায়। সময় পাচ্ছি না, বলতে পারছি না যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ এমন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল, আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছিল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় উপস্থিত হয়েছিল। আকাশের ফেরেশতারা হইচই করছিল আনন্দে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন রূহ নিয়ে যাওয়া হয়েছিল, সুগন্ধ চড়ায়। যারা আল্লাহর নেক বান্দা, তাদের আত্মা নেওয়ার সময় সুগন্ধ চড়ায়। তাই বলছিলাম, ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এরূপ বলবে। তখন আসমান থেকে আহ্বানকারী ডেকে বলবে, অর্থাৎ আল্লাহ তাআলা ডেকে বলবে আমার বান্দা সত্য কথা বলেছে। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে আন সাদাকা। আল্লাহ তাআলা ডেকে বলবে যে আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং তার কবরের সাথে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। জান্নাতের দিকে
একটি দরজা খুলে দাও। সেই জান্নাত যখন তার কবর দিকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তার কবরে বাতাস এবং সুগন্ধি আসতে থাকে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। আপনার চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত একবারে দৃষ্টি প্রশস্ত করে দেওয়া হয়। আপনি জান্নাতের সব কিছু দেখতে পাচ্ছেন, আনন্দ উপভোগ করছেন, আর তখন বলছেন, হে আমার ফেরেশতা, হে ফেরেশতারা, আমাকে ফিরে যেতে দাও, আমি আমার পরিবারকে এটা বলে দিয়ে আসবো, আমি আমার পরিবারকে এটা বলে দিয়ে আসবো। হাদিসে আসছে কবরকে দৈর্ঘ্য প্রস্থ 70 হাত প্রশস্ত করে দেওয়া হয়। সেখানে আলোর ব্যবস্থা করা, তার জন্য আলোর ব্যবস্থা করা হয় এবং বলে যে ফেরেশতারা, নিমকা নাওমাতিল আরস, নববধূলা তার বাসর ঘরে যেভাবে ঘুমায়, তার স্ত্রী ছাড়া তাকে কেউ জাগায় না, তুমি এইভাবে ঘুমিয়ে যাও। তখন সে বলে, ঘুমাতাম না, আমি আমার পরিবারের কাছে বলে আসবো, আমাকে যাওয়ার সুযোগ দাও। তখন ফেরেশতারা বলে যে, না, এই সুযোগ আর নেই, এই সুযোগ নেই, তুমি ঘুমিয়ে যাও। তখন সেই ঘুমিয়ে যায়। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার পীর সাহেব হুজুর, দরবেশ বাবা, বাবা হুজুর, আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, 1 মিনিটের জন্য মেনে নিলাম, আপনি যে গিয়ে বাবার কাছে সন্তান চাচ্ছেন, বাবা কি ঘুমিয়ে আছে নাকি জেগে আছে? বলুন তো, বাবা কি ঘুমিয়ে আছে? যদি জেগে থাকে তাহলে বাবা জান্নাতি মানুষ নয়, ফিডা বাটা খাচ্ছে, যদিও চতুর্দিকে 700 কেজি রড দিয়ে ডালাই করছেন। যদি জেগে থাকে, আপনার কথা শুনতে পায়, তো বাবা জান্নাতি নয়, বাবা জান্নাতি নয়। যদি বাবা জান্নাতি হয়, তাহলে বাবা কি অবস্থা আছে? ঘুমিয়ে আছে। জান্নাতি মানুষ কি থাকবে? ঘুমিয়ে থাকবে। কখন উঠবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবে, তখন বাবা কি করবে? আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি যারা রয়েছে, হক্কানি বান্দা রয়েছে, আল্লাহর নেক বান্দা যারা রয়েছে, তারা সেদিন চোখ মুছতে মুছতে কিয়ামতের মাঠে দৌড়াবে, আমাকে কে ঘুম থেকে জাগালো, আমি সালাত আদায় করব। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর নেক বান্দা, তারা কি অবস্থা আছে বলুন তো? ঘুমিয়ে আছে। কখন জাগবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবে, সেই দিন উঠবে। আমি আর আপনি মাইক দিয়ে ডাকলো বাবা উঠবে না। অতএব মাজারে গিয়ে, কবরস্থানে গিয়ে যে বলছেন, বাবা একটা সন্তান দাও, বাবা বাবা ওই পরীক্ষায় পাস করতে হবে। ওই দিন দেখলাম চট্টগ্রাম গিয়ে বলছে, চট্টগ্রামের এক ভণ্ড বলছে বাবার কাছে যে ওরা পরীক্ষা যেন পাস করে, কামিয়াব হতে পারে, বাবা তাদেরকে একটু কি করে দাও, পরীক্ষা দেওয়ার সুযোগ দাও। বাবা কি আসলে শুনতে পাচ্ছে? বাবা নেক বান্দা হলে শুনতে পায় না। আর বাবা যদি বদকার হয়, তাহলে বাবা শিক্ষার দিচ্ছে। বাবা কি করছে? শিক্ষার দিচ্ছে। বাকি আর বলতে পারছি না, যারা বদকার তাদের অবস্থা কেমন হবে আর বলা হচ্ছে না। শুধু এতটুকু একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর নেক বান্দা হওয়ার চেষ্টা করেন, আল্লাহর নবী বলছে, যখন মাইয়িতকে কবরে প্রবেশ করানো হয়, তখন সেই সূর্য অস্ত যেতে দেখে। আল্লাহর নেক বান্দা যারা, তাদেরকে যখন কবর রাখা হয়, তখন সেই সূর্যকে অস্ত যেতে দেখে। তখন সেই 2 চোখ মুছতে মুছতে বলে, দাউনি, আমাকে ছেড়ে দাও, উসাল্লি, আমি আসরের সালাত পড়ব। আমি কি করব? আসরের সালাত পড়ব। ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ, মিশকাতের 138 নম্বর হাদিস। অতএব আল্লাহর নেক বান্দা হওয়ার চেষ্টা করুন। যারা বদকার, পাপিষ্ট, তাদের অবস্থা খুব খারাপ। আমি সময় নেই, অনেক সময় পার হয়ে গেছে, আপনারা মসজিদে দেরিতে আসেন, তাই ওই হাদিসটা থেকে জেনে নেবেন বদকার অবস্থা খুব খারাপ। তার বিচার তো এখনো হয় নাই, বিচার এখনো হয় নাই। কবর মধ্যে জিজ্ঞাসা, প্রশ্নের উত্তর দিতে পারে নাই। ফেরেশতারা কালো রঙের ফেরেশতা, নীল চোখওয়ালা, তারা যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করবে, এটার নাম হচ্ছে হাম্বল। মিত্রাক নয়, ছোট হাতুড়ি নয়, বড় হাতুড়ি, বড় হাতুড়ি। হিমালয় পর্বত জীবনে দেখানো নাই,
আমিও দেখি না হিমালয় পর্বত কথায় আছে। হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতের মধ্যে যদি এই হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হয়, হিমালয় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চূর্ণ বিচূর্ণ শব্দটাও বুঝেন না। চূর্ণ বিচূর্ণ কি? জানালার পাশ দিয়ে দেখবেন যে রৌদ্রের আলো আসলে ওই আলোর মধ্যে কিছু বালু উড়ে, এই বালুকে বলে চূর্ণ বিচূর্ণ। বালুকে কি বলে? চূর্ণ বিচূর্ণ। ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এই হিমালয় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওইটা দিয়ে আপনার আমার, আল্লাহ তুমি ক্ষমা করো, যদি আমরা জান্নাতি না হই, পাপিষ্ঠ হয়ে যাই, তাহলে অবস্থা এরকম হবে। এটা দিয়ে আঘাত করা হবে। আচ্ছা, আল্লাহ নেক বান্দা হয়, তখন ফেরেশতারা স্বাগত জানাবে। কি করবে? স্বাগত জানাবে। ওটা যে এটা নয়, বাড়ি দিলে একেবারেই শেষ, একেবারেই থেতা, একেবারেই থেতা, তাই না? একবারই শেষ। এটা না, বাড়ি একটা দিয়েছে, একটু পরে এটা আবার ঠিক হয়ে গেছে। বাড়ি একটা দিলে এটা কি হয়ে যাবে? একটু পরে আবার ঠিক হয়ে গেছে, আবার আঘাত করা হবে। চলছে সাজা হাসরের ময়দান পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত। কবরের শাস্তি এটা, এটা কবরের শাস্তি। তার চিৎকার আওয়াজ মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাচ্ছে। মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাচ্ছে। বাস্তব দেখেন না, নতুন কবরের পাশে গরু বাঁধা যায় না, শুনেন নাই? নতুন কবরের পাশে গরু বাঁধা যায় না, পশু বাঁধা যায় না। পশু লাফালাফি করে, খুব লাফালাফি করে। কবর রাজা বাস্তব। সময়ের অনুকূলে থাকলে বলতাম, কোনো একদিন সময় অনুকূলে থাকলে বলবো ইনশাআল্লাহ তাআলা। কবর রাজা আল্লাহ নবী প্রত্যেক সালাতে তাশাহুদের বৈঠকে, প্রত্যেক সালাতে তাশাহুদের বৈঠকে যে দোয়া পড়তেন, আমরাও সে দোয়া পড়ছি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে কবর আযাব থেকে বাঁচাইও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন আযাবি মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন রাজাইল উমুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।